এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার জাতি কি, আপনি নর্মালি আপনার কাস্ট বলবেন, আপনার সাবকাস্ট বলবেন। কিন্তু এই একই প্রশ্নের উত্তরে কেউ যদি বলে আমার জাতি মানুষ, এটাই আমার পরিচয়, এর বাইরে আমার কোনো আর জাত নেই, তাহলে দেখুন এই দুটো উত্তরের মধ্যে কতটা না তফাৎ। আর এই তফাৎটা গৌতম বুদ্ধ আরও সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ছোট্ট এই গল্পটার মাধ্যমে। তাহলে বন্ধুরা চলুন, আমি শ্রাবন্তী খুব ছোট্ট একটা গল্প শোনাই গৌতম বুদ্ধের আজ। আর এই গল্পটা যদি শেষ পর্যন্ত আপনারা শোনেন তাহলে গৌতম বুদ্ধের এক অসাধারণ শিক্ষা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তাহলে চলুন গল্পটা একটু শুনি। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের নিয়ে এক নগরীতে যাচ্ছিলেন। যাবার পথে তিনি বড় ক্লান্ত হয়ে পড়েন এবং তৃষ্ণার্ত হয়ে পড়েন। এভাবে তিনি হাঁটতে থাকেন শিষ্যদের সাথে। আর তখনই তার লক্ষ্য পড়ে যে একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে, আর কিছুটা দূরে কিছু পেয়াদা তাকে ধাওয়া করছে। গৌতম বুদ্ধ দাঁড়িয়ে পড়লেন এবং দৃশ্যটা দেখতে লাগলেন যে ব্যাপারটা আসলে কি, কেনই বা বাচ্চা মেয়েটিকে সবাই মিলে এত ধাওয়া করে আসছে, কি সে অপরাধ করেছে। কিন্তু বাচ্চা মেয়েটি দৌড়তে দৌড়তে হঠাৎ একটি কুয়োর সামনে এসে দাঁড়ায়। আর গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে সে কুয়োর কাছে আসেন। আর সে মেয়েটিকে বলেন, আমরা বড়ই তৃষ্ণার্ত, আমাদেরকে তুমি জল পান করাও। কিন্তু মেয়েটি গৌতম বুদ্ধের কথায় কোনো কান দেয় না। সে ভয়ে ভয়ে বারবার পিছন ফিরে তাকায় যে পেয়াদারা আর কত দূরে রয়েছে তার থেকে, সে পালিয়ে বাঁচতে পারবে কিনা। ঠিক তখনই ওই নগরের রাজা কিছু সৈন্য নিয়ে সেখানে হাজির হয় এবং দেখে যে মহাত্মা বুদ্ধ সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে জলপান করাতে বলছে। সেই দেখে রাজা বললেন, হে মহাত্মা, আপনি ওই মেয়েটির হাতে কখনোই জলপান করবেন না। ওই মেয়েটি অস্পৃশ্য, ওর কোনো জাত নেই, ওর হাতে জলপান করলে আপনার জাত যাবে। আপনি একজন এত বড় মহাত্মা হয়ে নিজের জাত খোয়াবেন? গৌতম বুদ্ধ কিন্তু কোনো কথাই কান দিলেন না। মেয়েটিকে ইশারা করলেন জল পান করাতে। মেয়েটি একটু ইতস্তত বোধ করে আর খুব ভয়ে ভয়ে তাদেরকে জল পান করায়। গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা তৃপ্তি করে জল পান করে। তারপর গৌতম বুদ্ধ বলেন যে, হে নরেশ, আপনি এত বড় নগরের রাজা, অথচ আপনি এখনো জাতপাত অস্পৃশ্যতা নিয়ে ভাবেন, যেখানে আপনার প্রজারা আপনার সন্তান আর আপনি তাদের পিতা। একজন পিতার কাছে তার সন্তানের কি কোনো জাত হয়? তাহলে তো আমি বলবো রাজন, আপনি রাজা হতে পেরেছেন কিন্তু এখনো পিতা হয়ে উঠতে পারেননি। আপনি এত বড় আর শক্তিশালী রাজা হওয়া সত্ত্বেও এখনো কতটা নিজ মানসিকতায় আপনি জীবনযাপন করছেন। একটি বাচ্চা মেয়েকে অস্পৃশ্য আর ছোট জাতের ভেবে আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর সেই মেয়েটি প্রাণ বাঁচানোর ভয়ে পালিয়ে আসায় আপনি নিজে তাকে ধরতে এসেছেন। এটাই কি একজন রাজার পরিচয়? এভাবেই কি রাজা তার রাজ্য পরিচালনা করে, তার প্রজাদের পালন করে সে? আপনি প্রজাপালক পিতা কখনোই হতে পারেন না, কারণ মানুষের কোনো জাত হয় না, মানুষ মানুষই হয়। বুদ্ধের এই কথা শুনে রাজার ভুল ভাঙে, সে তার ভুল স্বীকার করে, বলে, হে মহাত্মা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি আমি অন্ধ হয়ে গেছিলাম রাগে, আর আমি সত্যি এদের পিতা হয়ে উঠতে পারিনি। আমার প্রজাদের পালন করার দায়িত্ব হলো আমার, কিন্তু সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি। আমি আমার ভুলটা স্বীকার করছি। তারপর সেই রাজা সেই বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে মহলে ফিরে যায়। তো বন্ধুরা, গৌতম বুদ্ধ এইভাবেই আমাদেরকে বুঝিয়েছেন, এই শিক্ষায় দিয়েছেন যে মানুষের সত্যি কোনো জাত হয় না, মানুষ তো মানুষই হয়, তার একটাই পরিচয়, সে মানুষ। জাতি, ধর্ম, বর্ণ এ সমস্ত কিছু আমাদেরই রচনা, কিন্তু এগুলো থেকে বেরিয়ে একটু ভেবে দেখুন যে আমাদের সত্যি কি কোনো পরিচয় আছে মানুষ ছাড়া? তাই কখনো কাউকে ছোট ভাববেন না, কাউকে অস্পৃশ্য ভাববেন না, কারণ কে বলতে পারে সেই মানুষটা একদিন আপনার কাছে আসবে। কারণ মানুষ তো মানুষের জন্যই, সমস্ত বিপদে আপদে মানুষ মানুষেরই পাশে থাকে। তো বন্ধুরা, ছোট এই গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন গল্পটা। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। আজ তাহলে আসি, টাটা।